আমাদের বিশ্ববিদ্যালয় টিচার না যদি বাইরে থেকে টিচার দেওয়া হয় তাহলে আসলে আমাদের বিশ্ববিদ্যালয়কে এক প্রকার হেয় প্রতিপন্ন করা। সরকারের উচিত যে আসলে এখানে আমাদের এই শিক্ষার্থীদের যে মনোভাবটা, আমাদের যে চাওয়াটা, এটাকে গুরুত্ব দেওয়া। এবং জুলাই আন্দোলনের সময় আমরা দেখেছি আমাদের শিক্ষার্থীদেরকে অনেক বেশি সংকটগুলো মোকাবেলা করতে হয়েছে। তখন দেখা গিয়েছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু শিক্ষক যারা আহ, শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছে। এর আগেও এই বিশ্ববিদ্যালয়ে দুজন শিক্ষক ট্রেজারার ছিল, তখন আসলে কোনো সমস্যা হয় নাই। এখন আসলে কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ট্রেজারার হলে সমস্যা হবে আসলে আমি বুঝতেছি না। আসলে আমাদের ক্যাম্পাসের যে ট্রেজারার পদটা দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে, তো এই পদে দেখা যাচ্ছে এখন গুঞ্জন শোনা যাচ্ছে যে ক্যাম্পাসের বাইরে থেকেও নাকি নিয়োগ হতে পারে। বাট আমি মনে করি এটা ক্যাম্পাসের ভিতরে হলেই আমাদের শিক্ষার্থীদের জন্য সবচেয়ে ভালো হয়, কারণ একজন শিক্ষক যিনি আমাদের ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে আছেন, ওনার ক্যাম্পাসের প্রতি দায়বদ্ধ থাকবে এবং শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধ থাকবে। উনি ওনার সাংগঠনিক কার্যক্রমেরও অতীত অভিজ্ঞতাগুলো অনেক কাজে লাগবে, এবং উনি আমাদের এখানে যে প্রবলেমগুলো, যে সমস্যাগুলো, ওগুলো সম্পর্কে উনি আগে থেকে অবগত। তো ওনাকে আসলে যে কোনো জায়গায় এবং স্টুডেন্টদের কাছে খুবই ইজি হবে ওনাকে রিচ করা, এবং উনি ওই সমস্যাগুলো অ্যাড্রেস করে এগুলো সমাধান করবে। কিন্তু আপনারা দেখেন, যদি কেউ বাইরে থেকে আসে, সাধারণত উনি নতুন আসবে, ওনাকে এখানে বুঝতে বুঝতে অনেকটা টাইম লাগার কথা। এবং আমাদের দেখা যাচ্ছে যেহেতু আমরা একটু প্রান্তিক ভার্সিটি এবং আমাদের বিভিন্ন ধরনের অলরেডি লিমিটেশন আছে, এখানে আমরা এমন কাউকেই চাই যে আসলে আসলে আমাদের এখানে প্রশাসনিক কার্যক্রমগুলো, আমাদের উন্নয়নগুলো এবং শিক্ষার্থী বান্ধব যতগুলো কার্যক্রম আছে যাতে সেগুলো ত্বরান্বিত হয়। তো এক্ষেত্রে আমি মনে করি যে সরকারের উচিত যে আসলে এখানে আমাদের এই শিক্ষার্থীদের যে মনোভাবটা, আমাদের যে চাওয়াটা, এটাকে গুরুত্ব দেওয়া এবং আমাদের ক্যাম্পাস থেকে আসলে একজন শিক্ষককে এই পদে নিয়োগ করা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জুলাই আন্দোলনের সময় আমরা দেখেছি বেশ কিছু শিক্ষক যারা সামনের সারিতে এসে দাঁড়িয়েছে এবং শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছে। নানা রকম সংকট প্রতিবন্ধকতা থাকলেও তারা কিন্তু সামনের সারিতে এসে দাঁড়িয়েছে। এমন অসংখ্য শিক্ষক রয়েছে এবং এরা প্রত্যেকেই এক একজন দক্ষ এবং দিক নির্দেশনামূলক শিক্ষক হিসেবেও আমাদের কাছে পরিচিত। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের বিশ্ববিদ্যালয়ে এত দক্ষ শিক্ষক থাকা সত্ত্বেও আমাদের কেন বাইরের কোনো বিশ্ববিদ্যালয় থেকে একজন ট্রেজারার নিয়োগ দেওয়া হবে? অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষকরা রয়েছে তারা অনেক বেশি সংকটগুলো এবং প্রতিবন্ধকতাগুলো দেখেছে এবং মোকাবেলা করেছে। তাহলে অবশ্যই এই আমাদের বিশ্ববিদ্যালয় থেকে কোনো দক্ষ শিক্ষক নিলেই হয়তো আমাদের বিশ্ববিদ্যালয়টি আরো বেশি প্রাণবন্ত হয়ে উঠবে। বিসি হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আগে দুজন ট্রেজারার ছিল। তো এত আসলে দায়িত্বশীল মানুষ এবং সাংগঠনিক পেশা এবং যারা আসলে ভালো ভালো একাডেমিশিয়ান, এরকম অনেক শিক্ষক আছে যারা আসলে অনেক ভালো যোগ্য। এখন মনে করেন যে আপনি যদি বাইরের বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বিশ্ববিদ্যালয় ট্রেজারার দেন তাহলে আসলে এখানে যৌক্তিকতা নিয়ে একটা প্রশ্ন আসে। আমাদের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব মানে এরকম যোগ্যতা সম্পন্ন শিক্ষক থাকার পরও আসলে কেন বাইরের বিশ্ববিদ্যালয় থেকে আমরা শিক্ষক ট্রেজারার হিসেবে নিয়ে আসতেছি আসলে আমি বুঝতেছি না। বিষয়টা হচ্ছে দেখেন, বিশেষত দেখেন, আমি যদি এখন আমাদের বিশ্ববিদ্যালয় থেকে যদি একজন শিক্ষককে ট্রেজার হিসেবে আমরা চাইলে কি হবে, এখানে আমাদের এই যে শিক্ষক তিনি শিক্ষার্থী বান্ধব হবেন এবং কি হচ্ছে যে শিক্ষার্থীদের পালস বুঝবেন, শিক্ষার্থীদের সমস্যা বুঝবেন, সাংগঠনিক সমস্যাগুলো বুঝবেন, একাডেমিক সমস্যাগুলো বুঝবেন, যেটা আসলে অন্য বাইরের কোনো শিক্ষক আসলে সেটা আসলে বোঝা খুবই কঠিন হয়ে পড়ে। এখন দেখেন